কাউকে নিয়ে আলোচনা করছিলাম না। হ্যাঁ ছোট ম্যাডাম, কুসুম তো শুধু বলছিল যে আয়ুষ বাবাকে কফি দিতে যাবে। ও আমি তো ভুলে গেছিলাম, সরি 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 দীপালি, তুমি তো আবার চোরের সাথে গাঁট কাটা, তাই না? বাপরে বাপ, সারাক্ষণ গাল গল্প এই চক্করে তো আমি ভুলে গেলাম আমি কি জন্য এখানে এসেছিলাম। ও হ্যাঁ, দিদি ইম্পর্টেন্ট মিটিং এ বসেছে, বলেছে চা কফি সব নিয়ে চলে যেতে ওখানে, ঠিক আছে? আচ্ছা ছোট ম্যাডাম, আমি 5 মিনিটে নিয়ে আসছি। না 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 না, তোমাকে বলেনি, দীপালি নিয়ে গেলেই চলবে, তুমি এখানে থাকো কেমন? কুসুম, আমার মনে হয় এবার আয়ুষ বাবাকে সত্যিটা বলে দেওয়া উচিত। তাই কখন কি হয় আমরা তো কেউ কিছু জানি না। আর একটা জিনিস নিয়ে দিনরাত ভাবনা চিন্তা করার থেকে ভালো না যে সেই সমস্যাটা সমাধান করে ফেলা। দেখ, এটাই সঠিক সময় কুসুম আয়ুষ বাবাকে নিজের মনের কথাটা বলে ফেলবে। কুসুমকে আজকে আমি একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। এবার যদি পুরো বিষয়টা উল্টে যায় তাহলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ শালিনী, থ্যাংক ইউ সো মাচ। সবটা প্ল্যান অনুযায়ী হবে। একটা কথা মাথায় রাখবে, ভাইদার ভবিষ্যৎ কিন্তু তোমার অভিনয়ের উপরে টিকে আছে, তাই জন্য ফাটাফাটি অভিনয় করবে, কোনো চিন্তা করবে না। চলো, অল দি বেস্ট, বাই। ভাইদা, সব সেট। শালিনী তোর সাথে দেখা করতে রাজি হয়ে গেছে। এবার তোর জন্য একটা ফাটিয়ে ডেট প্ল্যান করছি, সেখানে তুই যাবি, কিন্তু জাদুকরকেও সেখানে যেতে হবে। আর জাদুকর যদি একবার যাই ওখানে ভাইদা, তাহলে তো সব সত্যি কথা বলে দেবে। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু ঈশান এগুলো আমরা ঠিক করছি তো, কারণ কুসুম প্রচন্ড রেগে আছে। ভাইদা, তুই একটা কথা বোঝার চেষ্টা কর, এইসব ব্যাপারে আমি তোর থেকে সিনিয়র, আমি তো লাভ গুরু। কিচ্ছু হবে না, সবটা প্ল্যান ভাবে হবে, আর আমার প্ল্যান কোনোদিনও ফেল হয় না, একদম চিন্তা করিস না, সব ভালো হবে। আচ্ছা আমাকে বলতো, এই সমস্ত কিছু কতদিন চলবে? মানে আমার আর কুসুমের ভালোবাসা কবে পূর্ণতা পাবে? তুই প্লিজ একটু তাড়াতাড়ি শেষ কর, আমার আর ভালো লাগছে না। আচ্ছা, শোন, সব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাইদা, তুই একদম চিন্তা করিস না। তোর আর জাদুকরের নতুন অধ্যায় শুরু হবে। আমার তো মনে হচ্ছে ডেটের সব সত্যি কথাটা বলে দেবে তোকে। এই ভাইদা, এই নুপুরে আওয়াজ, এই জাদুকর যদি জানতে পারে আমি এখানে আছি তাহলে সব বুঝে যাবে, আমাকে লুকোতে হবে। দাঁড়া। ছোট স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে অফিস থেকে না কিছু ফাইল এসছে, আমি কি ঘরে এনে দেবো? না, বাইরে রাখো। বেশ। ও আর একটা কথা, দুপুরের খাবার হয়ে গেছে, আপনি নিচে চলে আসবেন কেমন? কুসুম, একটু শুনবে? কি কিছু বলবেন আমায়? হ্যাঁ, আসলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তো যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। কথা? কি কথা? ওই মেয়েটার কথা নয় তো? ছোট স্যার, ওই মেয়েটার কথা বলে কিন্তু আমি শুনবো না, ব্যাস, আমি কিন্তু শুনবো না ওর কথা। আরে কি মুশকিল, তুমি যদি না শোনো তাহলে কি করে হবে? আমি তো ওই মেয়েটার সাথে আজকে দেখা করতে যাচ্ছি, সমস্ত কিছু সেট হয়ে গেছে, আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, আর সেটা আমি তোমার সাথে শেয়ার করবো না, সেটা কি করে হয় বলো তো? আচ্ছা শোনো না, বলছি আমি চাই তুমি আমার সাথে চলো, তুমি ওকে দেখবে, আর এমনিতেও তো মা বলেইছে যে আমার জন্য যোগ্য পাত্রী তোমাকেই খুঁজে বের করতে হবে, তো তুমি যাও, চলো একটু গিয়ে আমার সাথে দেখো, চলো না। এত বড় ব্যবসায়ী আপনি কোটি টাকার সিদ্ধান্ত নেন, তাহলে এই না তেমন ইম্পর্টেন্ট কিছু নয় রাজ, কারণ তেমন গুরুত্বপূর্ণ কিছু হলে আয়ুষ আমাকে না বলে থাকতে পারতো না। হ্যালো, শোনো ইন্দ্রাণী, আয়ুষের হাতে যে মূর্তি পাঠানোর কথা, সে মূর্তি তৈরি হয়ে গেছে। কাল অত্যন্ত শুভ দিন, কালই এই কাজ সম্পন্ন করা উচিত। তাই হবে গুরুদেব, কাল অবশ্যই আয়ুষ যাবে আপনার আশ্রমে ওই মূর্তি আনতে। আয়ুষের হাতে আমাদের বাড়িতে ওই মূর্তি প্রতিষ্ঠিত হবে। তবে আমার একটা কথা বলার ছিল গুরুদেব। নিশ্চয়ই, বলো কি বলতে চাও? বলছিলাম, আমি কি আয়ুষের সঙ্গে আপনার আশ্রমে যেতে পারি? যদি আয়ুষের স্ত্রী তার রক্ষা কবচ হয়, তবে তুমি আয়ুষের ঢাল। ওর জীবনে তোমরা দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি মা, তুমি কাল অবশ্যই আসবে। ধন্যবাদ গুরুদেব, কাল ঠিক সময় আমরা আশ্রমে পৌঁছে যাব।
আশা করি গুরুদেব আপনি যেভাবে বলেছেন সেভাবে চললে আয়ুষের জীবন থেকে সব বিপদ নিশ্চয়ই সরে যাবে। সমস্ত কাজ যদি নির্বিঘ্নে সম্পন্ন হয় তাহলে চিন্তার কোনো বিষয় থাকবে না। আমি কাল সমস্ত প্রস্তুতি সেরে রাখবো, তোমাদের জন্য অপেক্ষা করব। আচ্ছা গুরুদেব, বেশ। আমার সাথে চলো, তুমি ওকে দেখবে। আর এমনিতেও তো মা বলেইছে যে আমার জন্য যোগ্য পাত্রী তোমাকেই খুঁজে বের করতে হবে। তো তুমি যাও, চলো একটু গিয়ে আমার সাথে দেখো, চলো না। ছোট সাহেব একটা অজানা মেয়ের কথা বিশ্বাসও করে নিল, এটা কি করে সম্ভব? এরকমটা তো হতে পারে না। ওই মেয়েটা আবার মেঘা ম্যাডামের মতো কেউ নয় তো? বা এই সবটা দেবলীনা ম্যাডামের চাল নয় তো? ও বাবা, তুমি অনেক রাত হয়েছে, শুতে গেলি না? ওই এক একদিন হয় না যে ঘুমিয়ে আসতে চায় না, আমারও মনে হয় আজকে সেরকমটাই হয়েছে। কিছুতেই ঘুম আসছে না, তাই আমি একটু জল খেতে এসেছিলাম। বুঝেছি, কিন্তু কুসুম, কাল তো বাড়িতে পুজো আছে, তোকে অনেক কাজ করতে হবে। যা শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, যা। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা শুতে যা, যা মা যা। যার স্বামী কোনো ভুল মেয়ের ফাঁদে পড়েছে, অন্য মেয়ের খপ্পরে পড়ে রঙিন স্বপ্নের জাল বুনে চলেছে, সে ঘুমবে কি করে বাবা?